আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত শিরশির কেন করে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতিটি দাঁতের 3টি করে লেয়ার থাকে। প্রথমে থাকে এনামেল, তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে পাল্প। যদি কখনো কোনো কারণে দাঁতের এই এনামেল অংশটি ক্ষয় হয়ে যেয়ে থাকে এবং এই ডেন্টিন অংশটি ওপেন হয়ে যায়, তখনই সেই দাঁত হয়ে ওঠে সেনসিটিভ টিথ। এবং এই সেনসিটিভ যে টিথগুলো থাকে তাতে পানি লাগলে বা একটু ঠান্ডা কিছু মুখে নিলেই কিন্তু দাঁত শিরশির করে। এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি কিছুটা ছিদ্র হয়ে গেছে, কিছুটা গর্ত দেখা যাচ্ছে। এমন গর্তযুক্ত দাঁত যদি এনামেল ক্ষয় করে ফেলে তাহলে এই দাঁতটি আপনার শিরশির করতে পারে। এছাড়া ভিউয়ার্স, দাঁতের যদি এ ধরনের গোড়া বেরিয়ে যাওয়া সমস্যা হয়ে থাকে তাহলে সে দাঁতেও আপনার শিরশির করতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দাঁতের ক্ষয় অনেকটাই হয়ে গেছে। যদি কারো মুখে এ ধরনের দাঁত থেকে থাকে তবে সেই দাঁতটি আপনার সেনসিটিভ টিথ, অর্থাৎ সেই দাঁতটিতেই আপনার শিরশির করে। ভিউয়ার্স, এই ধরনের দাঁতের সমস্যায় আপনারা অবশ্যই ফিলিং করিয়ে নিতে পারেন। যদি আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ফিলিং করায় নেন, দাঁতের যতটুকু এনামেল অংশ ক্ষয় হয়ে গেছে ততটুকু যদি কৃত্রিমভাবে ফিলিং করে পূরণ করে নেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর কখনোই শিরশির করবে না যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি ঠিক করে নেন।